এখানে বাতুয়া শাক নিয়ে নিয়েছি, আর নিয়েছি আলু। আর বাতুয়া শাকগুলো এইভাবে পরিষ্কার করে রাখছি ছাড়িয়ে ছাড়িয়ে। আর নিয়েছি এখানে রুই মাছ। এইসব দিয়ে আজ বানাচ্ছি আলু বাতুয়া দিয়ে রুই মাছের একটা রেসিপি। নমস্কার, কলিজ কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছগুলোর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা বড় মাছ হলে খুব ভালো হয়। রুই মাছ, কাতলা মাছ, এরকম বড় বড় মাছ হলে এই রেসিপিটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, ভাতুয়া বা ভেতো শাক। এইভাবে ভেতো শাকগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি পাতাগুলা। পাতাগুলো ছাড়িয়ে নিয়েছি, ডাঁটিটা দেব না, ডাঁটিটা একটু শক্ত থাকে, ভালো লাগবে না। শুধু পাতায় নিতে হবে এই রেসিপির জন্য। আর ভেতো শাক যেহেতু শীতের সিজনের শাক, তাই শীতটা থাকতে থাকতে আপনারা আমার এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এটা একটা নতুন রেসিপি রুই মাছের। সবগুলা ভেতো শাক এইভাবে পাতাগুলা ছাড়িয়ে নিচ্ছি। এখানে শুধু আলু দিয়ে বানাচ্ছি আমি, আপনারা ইচ্ছে করলে আলু টমেটোর সাথেও ভেতো শাকটা দিয়ে রুই মাছের রেসিপিটা বানাতে পারেন। সবগুলা শাকের পাতা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই যে ভেতো শাক, এইভাবে সবগুলা ভেতো শাকের পাতা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার খুব ভালো করে ধুতে হবে। ভেতো শাকের মধ্যে অনেক মাটি থাকে, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার শাকটাকে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। একদম মিহি করে কাটতে লাগবে না, এইভাবে একটু বড় করে কেটে নিচ্ছি। কয়েকটা পাতা একটু বড়, তাই কেটে নিলে ভালো হবে। এইভাবে শাকটাকে কেটে নিলাম। এইভাবে কাটলেই হবে, আর বেশি ছোটো করতে হবে না। আলুটাকে বড় বড় করে কেটে নেব। আলুটা বড় করে কেটে নিয়েছি। এর মধ্যেও সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ দিয়েও আলুটাকে মেখে নিচ্ছি। এটাকে একটু ভাজা ভাজা করব, এর জন্য আলুটা ভেজে দিলে ভালো হবে। এদিকে মাছটাও আমি মেখে নিচ্ছি। মাছের গায়ে খুব ভালো করে লবণ আর হলুদ এইভাবে মেখে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাবো, খুব সামান্য তেল দিয়ে বানাবো রেসিপিটা।
এই রেসিপির মধ্যে এত বেশি তেল লাগবে না। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা এক সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর দিকটা উল্টে দিচ্ছি। মাছগুলাকে বেশি কড়া করে ভাজবো না, এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যে আলুগুলা ভেজে নিচ্ছি। আলুগুলাকে একটু লাল করে ভাজছি। একদিক হয়ে গেছে, অপর দিকটা উল্টে ভাজা ভাজা করে নিতে হবে। আলুগুলা ভাজা হয়ে গেছে, এগুলাকে উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিচ্ছি সামান্য মেথি। মেথি ফোড়ন দিয়ে বানাবো রেসিপিটা। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিলাম, এর মধ্যে গুঁড়া মশলাগুলো দেবো যাতে পুড়ে না যায়, এর জন্য সামান্য হলুদের গুঁড়া, সামান্য জিরে গুঁড়া, সামান্য ধনে গুঁড়া, আর খুব সামান্য দিচ্ছি লাল লঙ্কার গুঁড়া। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একদম কম মশলা দিয়েছি এখানে, একদম কম তেল দিয়ে রেসিপিটা বানাচ্ছি। একটু ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা সরিয়ে আরেকটু সময় কষিয়ে নিচ্ছি আলুটাকে। আলু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেট্টো শাক।
বেঁচে শাকটা দিয়েও একটু সময় ঢাকা দিয়ে রাখছি, 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখছি। শাকটাও কষানো হয়ে গেছে আলুর সাথে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ঝুলঝুল বানাবো। এখানে গুঁড়া লঙ্কাটা আমি খুব সামান্য দিয়েছি, গুঁড়া লঙ্কাটা বেশি দিলে রেসিপির কালারটা নষ্ট হয়ে যাবে, তাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি একটু বেশি পরিমাণে ঝালের জন্য। এবার কিছুক্ষণ ফুটিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। ঢাকাটা সরিয়ে একবার নাড়িয়ে দিচ্ছি। আলু 50%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। আবার একবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব সুন্দরভাবে হয়ে এসছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। একটা আলু স্ম্যাশ করে দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে একটু সময় ফুটিয়ে নিচ্ছি। ভেতো শাক দিয়ে রুই মাছের এই নতুন রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন এর টেস্টটা কীরকম লাগলো। হয়ে আসছে, এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। ভেতো শাক দিয়ে রুই মাছের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।